আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত করেছেন ওইসব পুরুষকে যারা নারীদের পোশাক পরে এবং ওইসব নারীকে যারা পুরুষের পোশাক পরিধান করে। রেফারেন্স সুনানে আবু দাউদ, হাদিস নং 4098। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের নিজেদেরকে ও তোমাদের পরিবারবর্গকে রক্ষা করো সেই আগুন থেকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর, তাতে নিমজ্জিত আছে কঠোর স্বভাব, কঠিন হৃদয় ফেরেশতাগণ, যারা আল্লাহর কোনো হুকুমকে তার অবাধ্যতা করে না এবং সেটাই করে যার নির্দেশ তাদেরকে দেওয়া হয়। রেফারেন্স সূরা আত-তাহরিম, আয়াত 6। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তারা পুরুষ হোক কিংবা নারী, তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা বিবাহের উপযুক্ত তাদেরও। তারা যদি অভাবগ্রস্ত হয় তবে আল্লাহর নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন। আল্লাহ অতি প্রাচুর্যময় সর্বজ্ঞ। রেফারেন্স সূরা আন-নূর, আয়াত 32। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার রক্তপাতের গুনাহের একটি অংশ আদম আলাইহিসসালামের প্রথম পুত্রের উপর পড়ে, কারণ সেই প্রথম ব্যক্তি যেই মানুষ হত্যার সূচনা করেছিল। রেফারেন্স সহিহ বুখারী, হাদিস নং 3335। নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ পর্যন্ত আহার করতেন না যতক্ষণ না তার সঙ্গে খাওয়ার জন্য একজন মিসকিনকে ডেকে আনা হতো। একদা আমি তার সঙ্গে বসে আহার করার জন্য জনৈক ব্যক্তিকে নিয়ে আসলাম। লোকটি খুব বেশি আহার করল। তিনি বললেন, নাফি, এই ধরনের লোককে আমার কাছে নিয়ে আসবে না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মুমিন এক পেট খায় আর কাফির 7 পেট খায়। রেফারেন্স সহিহ বুখারী, হাদিস নং 5393। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।